নমস্কার সকলকে, আমার চ্যানেল হেসেল বাঙালিয়ানে সবার স্বাগতম। আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপির শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যেই রেসিপিটা বানাবো সেটা অত্যন্ত কাজের, কিন্তু একটু খাটনি লাগে, বাট খুবই সহজ। চলো মোরব্বা রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে চাল কুমড়ো নিয়ে নিতে হবে, আর এটা কিন্তু একদম বুড়ো চাল কুমড়ো লাগবে, যার গায়ে ঘষলে এরকম একটা পাউডারের মতো পাওয়া যাবে, সেই রকম চাল কুমড়ো নেবে। সেই চাল কুমড়োর ওপরের অংশ অর্থাৎ বীজটাকে পুরোপুরিভাবে কেটে যেই খোসা থাকে সেগুলোকে ছাড়িয়ে মাঝের যেই অংশটা থাকে সেইটাকে নিতে হবে। তার ওপর থেকেও কিন্তু নরম অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ। আর বলে রাখি, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু খুঁটিনাটি কিছু বুঝতে পারবে না, আর রেসিপি ভালো হবে না। তো সেই জন্য গোটা ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আর এই যে আমি ওপরের যে খোসাটা হয়, খোসা মানে নরম অংশটা, অর্থাৎ বীজযুক্ত যে অংশটা থাকে সেটা বাদ দিয়েও একটা নরম লেয়ার এই চাল কুমড়োর ওপর থাকে, সেটাকেও কিন্তু আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। একবারে শক্ত যে অংশটা সেটা কিন্তু নিতে হবে। এই চাল কুমড়োর রেসিপি অর্থাৎ মোরব্বার রেসিপি খুবই আজবজনক। প্রথমে শক্ত অংশটাকে নাও, সেটাকে নরম করো, আবার শক্ত করো, আজব ব্যাপার। তো তোমরা দেখতে থাকো, কেন এটা করা হয় সেটাও তোমাদেরকে বলবো, আর কিভাবে করা হয় সেটাও বলবো। এই রেসিপিটা সবসময় আমাদের এখানে দুর্গাপুজোতে মিষ্টি হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ দশমীর সময় সবাই আসলে টুকটাক মিষ্টি দেওয়া হয়, সেটার মধ্যে এই মোরব্বাটাকে ধরা হয়। তো আমরা সেই সময় করেছিলাম, আমি এটা দুবার করেছিলাম, একবার দুর্গাপুজোর পরে আর আরেকবার ক্রিসমাসের সময় করেছিলাম। এত ভালো হয়েছিল এই রেসিপিটা, আরেকবার বানাতে বলেছিল সবাই, কিন্তু চাল কুমড়ো না থাকায় সেটা আর সম্ভবই হয়নি। এবার ভেবেছি অনেকটা করব, আর দেখতেই বেশি লাগে, কিন্তু হয়ে গেলে অল্প হয়ে যায়, একেবারে 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যায়। চলো বাকি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এভাবে এই ওপরের অংশগুলো কিন্তু সব কটা অংশ কেটে নিতে হবে। একটু ধৈর্যের কাজ, কিন্তু ভীষণ সুন্দর হয়। একদম পাতলা লেয়ারটা খুব পাতলা করে কেটে নেবে, যেন দেখবে যেটা থাকবে সেটা যেন একটু মোটা থাকে, সেটা আবার খুব পাতলা যেন না হয়ে যায়, তাহলে কিন্তু হবে না। এইবার এই যেইগুলোকে কেটে নিলাম সেগুলো থেকে জল বের করতে হবে, অর্থাৎ সেই পিসটাকে নরম করতে হবে, নরম করে সের ভেতর থেকে জল বের করতে হবে। এইভাবে একটা কাঁটা চামচ নিয়ে এটাকে ভালো করে এটার উপর ছিদ্র করতে হবে, যাতে করে ভেতরের যেই জলটা থাকে, চাল কুমড়োর যেই রসটা, সেটা যেন তাড়াতাড়ি বেরিয়ে আসে। আর এই যে বললাম, এটা একটা খুবই মজাদার রেসিপি। প্রথমে শক্ত যেই অংশটা থাকে সেটা কিন্তু আমরা নিলাম, আবার সেটাকে নরম করছি। আসলে আজব কিছুই না, এটা করার প্রধান কারণ হচ্ছে এর ভেতরে মানে চাল কুমড়োর ভেতরে যেই জলটা থাকে, যেহেতু মোরব্বা অনেক দিন সংরক্ষণ করা যায় কোনো ফ্রিজ বা কোনো রেফ্রিজারেটর ছাড়াই, খুব ভালো করে সংরক্ষণ করা যায় নর্মাল ঘরের টেম্পারেচারে, তার জন্য এই জলটাকে ভেতর থেকে বের করে দিলে, কোনো জল না থাকলে তবেই কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যায়। আর ভেতরেরটাতে যাতে ভালোভাবে চিনি প্রবেশ করে, অর্থাৎ সব অংশই যাতে মিষ্টি হয়, ঠিক এই কারণেই কিন্তু এটা করা হয়। তো তোমরা করে নেবে, ভালো করে ছিদ্র করে নেবে, যাতে একটুও রস বা জল না থাকে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো মতো করে ছিদ্র হবে, এটা তোমরা বুঝবে কী করে, দেখতে থাকো। চাল কুমড়োটা যখন এভাবে ছিদ্র করার পর তুমি হাতে ধরবে, তখন সেটা স্থিরভাবে থাকবে না, অর্থাৎ সেটা পড়ে যাবে। এইভাবে সবকটা করার পর একটা বড় পাতিলা নেবে, আর তার মধ্যে অনেকটা জল নেবে। গরম জল নেওয়ার দরকার নেই, কিন্তু উষ্ণ গরম হলে খুব ভালো হয়, না হলেও চলবে। সেখানে একটু চুন নিয়ে নেবে, আমি এখানে শুকনো চুন নিয়েছি, তোমরা কিন্তু লিকুইড চুনগুলো নিতে পারো। এটাকে ভালো করে ডলে নিচ্ছি, কারণ কারণ আমি যেহেতু শুকনো চুন নিয়েছিলাম, তোমরা যদি চাও তাহলে সেটা
একখানে লিকুইড চুন নিতে পারো, এত কিন্তু ডলাডলির কোনো বিষয় থাকবে না, আর এত কষ্টও হবে না। এইভাবে যখন চুনটা জলের মধ্যে ভালো মতো করে গলে যাবে, তখন সেই চাল কুমড়োগুলো এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, চাল কুমড়োটা ভালো করে ছিদ্র হয়েছে কখন বুঝবে? যখন হাতে ধরলে, চাল কুমড়োটা হাতে ধরলেই হাত থেকে পড়ে যাচ্ছে, মানে চাল কুমড়োটা সোজাভাবে থাকছে না, সোজাভাবে দাঁড়িয়ে থাকছে না। ঠিক আছে, এই পদ্ধতিটাই কিন্তু একমাত্র পদ্ধতি, আর কোনো পদ্ধতি আমার জানা নেই যে ভালো মতো ছিদ্র হয়েছে সেটা বোঝার জন্য। আর এই চুন জলের মধ্যে তোমরা অনেকে ভাবতে পারো যে এই চুন জলের মধ্যে ভিজিয়ে রাখলে বোধহয় ওর ভেতরে চুন যাবে, খেতে বাজে লাগবে, কিন্তু না, একেবারেই না। চুনটা ওর ভেতরে যাবে ঠিকই, সেটাকে পরিষ্কার করে বের করে দেওয়ার জন্য, যা নোংরা থাকবে। এটা নয় যে চুনটা ভেতরে গিয়ে একটা খারাপ এফেক্ট ফেলবে। আর যেটা হয়, চুনটা এটার বেশি দিন সংরক্ষণ করার একটা ভালো কাজ দেয়। আর এই যে শক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছ, যখন আমরা নরম করেছিলাম তারপরে কিন্তু চুন জলে ডোবাতেই এটা ভালো মতো শক্ত হয়ে গেছে। হ্যাঁ, তাই বলে এই নয় যে আমি এটাকে একেবারে এটাই কাজে লাগিয়ে নেব, এটাকে কিন্তু ভালো মতো ধুবো, যাতে চুন ইউজ করা হয়েছে তার জন্যই এটাকে ভালো মতো আমরা 2 থেকে 4 থেকে 5 বার তোমরা ধুয়ে নিতে পারো। ঠিক আছে, যখন দেখবে জলটা একদম পরিষ্কার বেরোচ্ছে, তখন ব্যাস সেই পর্যন্ত হলেই হবে। ডলে ডলে কিন্তু ভালো মতো করে ধুতে হবে। তারপরে তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। এবার তোমাদেরকে আরেকটা কথা বলে নিই, এই চাল কুমড়োর রেসিপিটা বানাতে, অর্থাৎ মোরব্বাটা বানাতে কিন্তু চিনির প্রয়োজন খুব হয়ে থাকে, মানে চিনি দিয়েই কিন্তু গোটা রেসিপিটা হয়। আর তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী চিনিটা দিও। কেন, অনেকে কম চিনি খেতে পারে, অনেকে বেশি চিনি খেতে পারে, যেভাবে খুশি তোমরা চিনিটা দিও। আর এখানে হোয়াইট চিনি বা ব্রাউন চিনি, যেটা খুশি তোমরা ইউজ করতে পারো। ব্রাউন চিনিটা খুব একটা ইউজ কেউ করে না, কিন্তু সেটা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো হয়, তো তোমরা ইউজ করতে পারো যারা যেরকম চিনি ইউজ করো। আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই যে এই মিষ্টিটা কিন্তু সব ক্ষেত্রে ব্যবহার করা যায়, শুধু খাওয়া যায়, কেকের মধ্যে ইউজ করা যায়, সেটা কিন্তু সব থেকে ভালো একটা ড্রাই ফুডের মতো ইউজ করা হয়, সেটাকে খুব ভালো লাগে। এইবার একটা পাতিলার মধ্যে আমি সেম পাতিলাটা নিয়েছি যার মধ্যে আমি চুন জলটা ভিজিয়েছিলাম, সেটাকে ধুয়ে নিয়ে এসেছি। এবার সেদ্ধ করতে দেবো। প্রথমে জলটাকে ভালো করে ফুটতে দিতে হবে। ওই যে বললাম, যেহেতু চুনটা ব্যবহার করেছি, চুনটা তো ভেতরে আছে, যাতে কোনো রকম সামান্যটুকু চুনও না থাকে, তার জন্যই ফুটিয়ে নেওয়া। এবার তোমরা যদি একেবারে অল্প চুনে ভেজাও, সেক্ষেত্রে ভেজাবে, তাহলে আর ফোটানোর দরকার হবে না, কিন্তু আমার মনে হয় একটু মনে সন্দেহ থাকলে ফুটিয়ে নেবে। হ্যাঁ, তাহলে ভালো থাকবে। আর ওই যে অনেক দিন সংরক্ষণ করতে পারবে কোনো রকম ফ্রিজ কিছু ছাড়াই। এই দেখো, এখন আমরা এই কটা এলাচকে ভালো মতো করে ছেঁচে নিচ্ছি আমি। ভালো করে ছেঁচে নিতে হবে, আর ছেঁচে নিয়ে বেটে নিতে হবে। এলাচের গুঁড়োটা কিন্তু আমাদের লাগবে, আর এলাচের গুঁড়ো দিলে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। কেন, চাল কুমড়োর তো নিজের কোনো গন্ধ থাকে না, সেটা রান্না করলে কোনো গন্ধই সেখান থেকে পাওয়া যাবে না। যাতে একটু মিষ্টি মিষ্টি গন্ধ বেরোয়, তার জন্যই কিন্তু আমাদের এই এলাচের গুঁড়োটা দেওয়া। আমি শিলনোড়ায় বেটে নিলাম, তোমাদের কাছে যদি আগের থেকেই এলাচের গুঁড়ো বাটা থাকে তাহলে সেটা ইউজ করবে। আর কিছু দেওয়ার কোনো দরকার নেই, জিনিস খুবই সামান্য লাগে, চাল কুমড়ো, চুন আর এই এলাচ, কিন্তু খাটনিটা কিন্তু অনেকটা, আর সারা দিন লাগে কিন্তু এটা করতে। হ্যাঁ, আর হ্যাঁ, বলা হয়নি, চুন জলে কিন্তু 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। এই নয় যে 2 থেকে 3 ঘন্টা ভিজালেই খুব শক্ত হয়ে যাবে। 6 থেকে 7 ঘন্টা প্রপার ভিজিয়ে রাখবে, তারপর সন্ধ্যেবেলার দিকে এটা করো। এইবার আমি জলটা ফুটে উঠতেই এগুলো কিন্তু দিয়ে দিলাম, আর জল ঝরাতে রেখেছিলাম। দেখো, সব কটাকে কিন্তু ভালো মতো করে সেদ্ধ করে নিতে হবে। হ্যাঁ, হাফ সেদ্ধ করবে, একদম যাতে নরম হয়ে যায় সেই রকম করে সেদ্ধ করবে না, যাতে একটু মিনিমাম ভেতরটুকু সেদ্ধ হয়ে যায়, সেটা করলেই হবে। তো আমি সেদ্ধটা করে নেওয়ার পরেই, এই ক্লিপটা তোলা হয়নি, চিনি দেবে আর তার
আস্তে করে ভেতরের টুকরো টুকরো করে নেবে, মানে যেগুলোকে নামালে গরম সেদ্ধ হওয়ার পর সেগুলোকে টুকরো টুকরো করে নেবে। লম্বা লম্বা করে করতে পারো, গোল গোল করতে পারো, আবার চৌকোও করতে পারো তোমাদের মত অনুযায়ী। আর এই রকমভাবে আমি লম্বা লম্বা করেছিলাম। সেটাকে দিয়ে আর পরিমাণ মতো চিনি আর এলাচের গুঁড়ো সবটা দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবে। চিনিটা প্রথমে গলে যাবে আর তারপরে এই চাল কুমড়ো থেকেও একটা জল বেরোবে। সেই সব কিছু একসাথে আগুনে ভালো করে নাড়তে থাকলেই কিন্তু সব জল শুকিয়ে যাবে আর এটা কিন্তু এরকম শক্ত হয়ে যাবে। আর ভেতরেরটাও কিন্তু খুব জুসি হবে, খুবই ভালো লাগে খেতে। তোমরা বানিয়ে খেও। আর এটার সবথেকে বিশেষত্ব ব্যাপার হচ্ছে যাদের বাড়িতে লোক সংখ্যা খুবই কম তাদের বাড়িতে কিন্তু এটা অনেক দিন সংরক্ষণ করা যায়, কিন্তু আমার বাড়িতে সংরক্ষণ করা হয়নি। এটা করতেই 2-3 দিনের মধ্যে শেষ হয়ে গেছিলো। সবাইকে দিয়েছি, নিজেরা খেয়েছি, তো শেষ হয়ে গেছিলো। এই যে আমি, আর হ্যাঁ, ওইটাকে গ্যাস থেকে নামিয়ে যে রেখে দেবে ঘরে সেটা কিন্তু না, রোদে কিন্তু 2 থেকে 3 দিন শোকাবে, ঠিক আছে? এটাই হলো পদ্ধতি। জিনিস খুব একটা ভালো কিছু লাগে না, কিন্তু ওই যে খাটনি খুব বেশি। তো নমস্কার সবাইকে। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও, সবার সাথে শেয়ার করো। আর পরবর্তী ভিডিও অবশ্যই তোমাদের সাথে কথা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার সবাইকে।